আনগত কুরবানি হয়, দেখানো কুরবানি, অনেক কুরবানি কবুল হয় না, রবের কাছে যায় না, কেমনে জানেন? 7 ভাগ নিয়েছেন। এর মধ্যে 2 জনের মনে মনে চিন্তা আছে, প্রতি বছর দেই, এবার না দিলে কেমন হয়? প্রতি বছর দেই কুরবানি, এবার না দিলে কেমন হয় বিষয়টা? আচ্ছা, আরেকজনের মনে চিন্তা হলো নতুন মায়ের বিয়া দিলাম, বেআই আসবে, বেআইন আসবে, তারা যদি ফোন দেয়া কয় গরু কিনছেন নি, বাঘ হইছেন নি, তা আমি যদি কইছি না হইছি না, তো ছোট হয়ে গেলাম, ঋণ ফিন করে দে আমার কি অন্তত পক্ষে বেআইন তারা যাতে খাইতে পারে, তা করে বলতে পারি যে না কোরবানি দিছি আমি, কুরবানি দিছে। এই কুরবানি আল্লাহ নেওয়া লেগে বই রইছে। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। আপনার কুরবানিটা, কুরবানির গোশত, এই রক্ত সব থাকে দুনিয়াতেই, পৌঁছে কি জানেন? ওই যে মনের কুরবানিটা, আপনার মনে যেটা কুরবানি আছে না, মনের কুরবানি, আপনি মন থেকে যেটা করছেন, তাকওয়া নিয়া যেটা করছেন, এটাই রবের কাছে যায়। এছাড়া আপনার কুরবানির কোনো গোশত, রক্ত কিচ্ছু রবের কাছে যায় না। নিয়ত করেন, পাকাপোক্ত নিয়ত, মনে রাখবেন কুরবানির গোশত খাওয়া হারাম না, তবে উদ্দেশ্য গোশত খাওয়া হারাম। কথা বুঝছেন? গোশত আপনি খাবেন, এটা হারাম না, কিন্তু কুরবানি করার উদ্দেশ্য মনে মনে রাখছেন যে গোশত খাবো, তাহলে আপনার এই কুরবানিটা অবৈধ হয়ে গেল। এই জন্য বাপ নিয়ত করেন, গোশত তো আমরাই খাবো, তাহলে যা করবো আল্লাহকে রাজি করার লক্ষ্যে করবো। আমি বড় কইরা আনলে, বড় কিছু আনলে মানুষ আমারে কইব না ঠিক আছে, এলাকার মধ্যে এই বেড়ে একটা কুরবানি দিবেন না, বড় গরু লইছে, হ্যাঁ, এটা শোনার জন্য কোনোভাবেই করা যাবে। কুরবানি কার জন্য করবেন? কার জন্য করবো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীরে 2টা আদেশ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ নবীরে বললেন ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। নবী গো, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, নামাজ পড়ুন এবং আপনি ত্যাগ করুন। আল্লাহ নবীকে বলা মানে দুনিয়ার সব উম্মতদেরকে নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, এই তোমরা কুরবানি করো, তবে মনের কুরবানি করো। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো ত্যাগ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য উমরা হবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার নেক আমল সব হবে একজনের জন্য। চিল্লা বলেন তার নাম। সব হবে আমার আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো চাইলে সমাজের একটা গরিব, দুস্থ, অসহায় আমারে বানাইতে পারতেন, কিন্তু যে আল্লাহ বানান নাই, বড় মায়া করে আমারে আপনারে ধনী বানাইছেন, গরিব বানান নাই। আল্লাহ সমাজের মানুষের দাঁড়ে দাঁড়ে সমাজের গুস্ত খাওয়ার জন্য আমারে নেন নাই। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ সন্তুষ্ট করার লক্ষ্যে আমি কেন ত্যাগ করতে পারবো না? কেন আমি মন থেকে কুরবানি করতে পারবো না? কেন আমি মন থেকে পারবো না? অথচ দেখেন না রে বাবা, একটা গরুর দিকে দেখেন না, কুরবানির দিকে তাকাইলে তো মনে হয় যে কুরবানির হাটের মধ্যে যাবেন, হাটের মধ্যে গেলে দেখবেন গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই না, আবার মাঝে মাঝে দেখবেন ওই গরুটা যেই মালিক নিয়ে দাঁড়ায় আছে, মালিকের চোখের গোড়ার মধ্যে একটু পানি পানি দেখা যায়। এটা নিয়ে ফেসবুকের মধ্যে প্রতি বছরে বছরে দেখবেন, এটা নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট দেয় যে গরুটা মালিক, কুরবানির গরুটা হাটের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালিকের 2টা চোখের মধ্যে চোখে ঢোকায় পানি দেখা যায়। এমনকি একটা গরুও দেখবেন চোখ দিয়া গড়ে 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 পানি পড়ে।
করে। কেন রে? ওই মালিকের প্রতি আমার একটা মায়া আছে, আমার এই মালিক আমারে খাওয়ায়, আমার এই মালিক তার ঘরের মধ্যে আমারে রাখে। ওই মালিকের জন্য গরুয়ের চোখের পানি ফেলায়া পর্যন্ত কাঁদতে বাধ্য হয়। শুধু তাই না রে বাবা, ওই গরুটা দেখবেন যদি কুরবানি হাটের মধ্যে বেচা কিনাও না হয়, যদি বিক্রি না হয়, এরপরে গরুটা নিয়ে যখন আপনি ঘরের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনার ঘরটাও গরুটা ভালো করে চিনে, ওই গোয়াল ঘরের দরওয়াজাও ভালো করে চিনা আছে। অথচ আপনি তো তারে ঠিক মতো ভালোভাবে ইচ্ছা মতো খাওয়ার নাই, আপনি তারে বিক্রি করার জন্য দেওয়ানা হয়ে গেলেন। একটা গরু হইয়া তার মালিকের জন্য এত পরিমাণে পাগল, কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, গরুর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি না কম? সব প্রাণীর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি হওয়ার পরেও যে আল্লাহ আসমান দিলেন আমাদের ফিরি, জমিন দিলেন আল্লাহ ফিরি, নদী দিলেন আল্লাহ ফিরি, মাছ দিলেন আল্লাহ ফিরি, দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আল্লাহ ফিরি বানায়া দেন নাই। সব আল্লাহ যে দিলেন, এরপরেও তো রবের জন্য কয়েকদিন চোখের পানি ফেলায় কান্না করলাম, কয়েকদিন কবরের কথা চিন্তা করে কান্না করলাম, কয়েকদিন জাহান্নামের কথা চিন্তা করে কান্না করলাম। একটা কুরবানির পশু যদি তার মালিকের জন্য, ঘরের জন্য কান্না করে চোখের পানি ফালায়, আল্লাহ যদি কয় তোরে আমি সব দিয়া দিলাম, তুই তোর মনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় আসরের ময়দানে একটা হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কি দেন নাই? সব নিয়ামত গুলো দিলেন ফিরি। এই সব নিয়ামত গুলো দিয়ে আমার আল্লাহ কি চায়? বান্দারে তুমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে কুরবানি করো না, একটু মন থেকে 5 ওয়াক্ত নামাজে তুমি যাও না, একটু মন থেকে রোজা রাখো না, একটু মন থেকে হজ ফরজ হয়ে গেলে হজে দৌড়াও না, একটু মন থেকে তুমি একটু ভালো কাজ করো না, একটু মন থেকে দান সৎকার করো না। যেই মন থেকে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মনে কুরবানি উনি করলেন। সবাই জানা কথা, হযরত ইব্রাহিম নবীর বয়স যখন 120, মা হাজেরার বয়স যখন হয়ে গেল 90, আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী রবের দরবারে 12 বার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো একটা সন্তান কি আমারে দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলো কে শোনাবে? আমাকে একটা সন্তান তুমি দাও। রবের দরবারে 12 বার আবদার জানায়। ওদিকে মা হাজেরা মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় আমার স্বামী কয় কি বুড়া বয়সে নাকি আল্লাহ একটা সন্তান নাম করে দিব। ইব্রাহিম নবীরে যে কয় স্বামী আমার এই বুড়া বয়সে রবের দরবারে চাইয়েন না, আমার রব মনে হয় আরাম করে দিবে না। ইব্রাহিম নবী কয় চিন্তা কইরো না, দুনিয়ার সব জায়গায় যখন শেষ, ডাক্তার দেখানো শেষ, মাদ্রাজে যাওয়া শেষ, সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে চলে আসলো, সব জায়গায় ডাক্তাররা যেখানে বিদায় করে দিল, বান্দা চিন্তা করতে পারে না বান্দার দুনিয়া বিলাইনে। সবাই যখন শেষ বলে, ওই জায়গায় একজনের শুরু হয় চিন্না, বলেন তার নাম। ইব্রাহিম নবী কয় এরকম বহু আছে সমাজ, আমি জোর করে নিয়ে আসবেন, পারবেন না তো বা এটা কার দান? এটা কার দান? সন্তান নাই কাছে যাবেন, দেখবেন ও কি বলে যে সন্তান ছাড়া আমার জীবনটা যে কেমন কেমন। কারণ সন্তান তো কামাই খাওয়ার জন্য না, সন্তানটা তো যদি আল্লাহ দেয় অন্তত পক্ষে একটু মাটি তো চাপা দিয়া, বাবায় মারা যাওয়ার পরে, মায়ে মারা যাওয়ার পরে একটু মাটি চাপা তো দিতে পারবে। এই জন্যই সন্তান চায় মানুষ, আর কিচ্ছু জন্য একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে।
ইব্রাহিম নবী রবের দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতে লাগলো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো একটা সন্তান আমার চাই, আমার লাগবে, তবে নেক সন্তান তুমি আমার দাও। আল্লাহ কয় নবী ইব্রাহিম বারবার আমি রবের দরবারে আবদার জানাই, যাও কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 120 বছর বয়সে ধরো তোমার সুসংবাদ দিলাম, একটা সন্তান, যেই সন্তানটা গুলামুন হালিম, এটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিতে পারে কি পারে না? এই আল্লাহ কি নাই নাকি? আল্লাহ কি নাই? আল্লাহ দিবে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। হযরত ইসমাঈল নবী আসলেন, তাফসীরে আসছে কেউ বলেন বয়স 9, কেউ বলেন 12, কেউ বলেন 13। তখন ইসমাঈল নবীর বয়স হলো। আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখালেন, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, এটা তুমি কুরবানি করো, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবীর বুঝতে যাওয়ার বাকি নাই। এ আল্লাহর আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় জিনিসটা কে? বলেন না কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এটা ওনার কাছে প্রিয়। যখন আল্লাহ বলেন, আল্লাহর তো আদেশ মানা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহর আদেশ মানতে যায় এই পৃথিবীর সবচেয়ে কাছের পোলাটা, এটা ছাড়া পৃথিবীতে কেউ নাই, যার জন্য কাঁদতে কাঁদতে অস্থির পেরেশান। আল্লাহ কয় তারই কুরবানি দেওয়া হবে। কিন্তু আল্লাহর কথা অমান্য করা যাবে? সঙ্গে সঙ্গে ইসমাঈল নবীরে ডাকলেন। ইব্রাহিম নবী বলতে লাগলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক নবীকে বয়ান করলেন। হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে ডেকে আনলেন। ছোট্ট একটা মানুষ, 120 বছর বয়সে আল্লাহ যাকে সন্তান দিয়েছেন ইব্রাহিম নবী, বাবা হয়ে সন্তানটাকে কাছে ডেকে বলতে লাগলেন, এই পুত্র সন্তান আমার ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কোনো কমেন্ট আছে কিনা? হোয়াটস ইউর কমেন্ট অ্যাবাউট দিস টপিক? তুমি আমারে জানাও না, এই ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা? এই ব্যাপারে তুমি আমারে বলো না। একটা বাবা হয়ে সন্তানের বলে, সন্তান রে আমি তোমারে জবে করবো, এই বিষয়ে তোমার মন্তব্য কি? আমি তোমাকে ত্যাগ করে দিব, কুরবানি করে দিব। আল্লাহ বলেছেন আমি স্বপ্ন যুগে দেখেছি, আর নবীদের স্বপ্ন তো উলট পালট হয় না, কারণ নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারে না। নবীদের স্বপ্ন একজন দেখায়, চিল্লে বলেন তার নাম। নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, কে দেখায়? কিন্তু আমাদের স্বপ্নের কোনো আগাও নাই, গোড়াও নাই, মাথাও নাই। দেখবেন ঘুম থেকে জায়গা মনে হয় স্বপ্ন এটা দেখলাম, কেউ যদি কয় পুরা ডাক, দেখবেন সামনে দিয়া কইলে মাঝখান দিয়া নাই, আবার মাঝখান দিয়া কইলে পিছনে নাই, মাঝখান দিয়া কইলে আবার সামনে বুইলা গেছে গা। একদিন পরে আর এই স্বপ্নেরই কোনো আগা মাথা নাই, খুঁজেই পাওয়া যায় না, মনেও থাকে না। এই জন্য আমগো স্বপ্ন দেখায় শয়তানে, কিন্তু নবীদের স্বপ্ন দেখায় আমার আল্লাহ। আমগো স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়। হযরত ইব্রাহিম নবী স্বপ্নে যা দেখলেন উনি মনে করলেন আল্লাহই তো দেখাইল। কয় ইসমাঈল রে, আল্লাহ বলেছেন আমি তোমাকে যেন জবাই কইরা দেই, তুমি বলো না এই বিষয়ে তোমার কোনো কমেন্ট আছে কিনা আমারে বলো না। ইসমাঈল নবী কেমন বাবা কেমন সন্তান সুন্দর করে জানায়া দেয়, ও বাবা চিন্তার দরকার নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে জানায়া দেন, ইয়া আবাতি ফাআল, হে বাবা
ইফআল, আপনি করুন না। মা তুমার, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, দেরি করেন কেন? ইফআল। আমরা হাজার মারুফের সিগা ইফআল, আপনি করেন। মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করেন। সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় অচিরেই আপনি আমাকে পাবেন। মিনাস সাবিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। শুধু তাই না, তাফসিরে আসছে যদি ইসমাইল নবী, ইব্রাহিম নবীর এটাও জানিয়ে দিলেন, বাবা এমন সাবির আমারে পাবেন, এমন ধৈর্যশীল আমারে পাবেন রে বাবা। কারণ আপনি তো নিজের পক্ষ থেকে আমারে জবাই করেন নাই, আল্লাহ বলছেন। আল্লাহকে রাজি করার জন্য আপনি এটা করলেন। আমাকে জবাই করার সময় আপনার চিন্তা করা লাগবে না, একটু দুশ্চিন্তায় থাকা লাগবে না, একটু টেনশন করা লাগবে না, বিন্দু মাত্র পরিমাণ আমারে নিয়ে ভাবাও লাগবে না। বাবা রে, আমার দুইটা চোখের দিকে তাকাইলে আপনার বড় মায়া লেগে যেতে পারে। 120 বছর বয়সে আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে আমারে পাঠাইছেন, মাত্র 10 বছরের মধ্যে একটা মায়া জমা গেছে। আমার চোখের দিকে তাকাইলে মনে হতে পারে আপনার চোখ, আমার চোখের দিকে তাকাইলে আপনার একটু মায়া লাগতে পারে। আমার চোখের মধ্যে বাঁধবেন যাতে করে আমারে সুন্দর করে না দেখতে পান আমারে। আমার চোখগুলো যাতে আপনার চোখ বরাবর না যায়, যাতে আপনি জবাই করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ পিছবা না হয়ে যান। শুধু তাই না রে বাবা, আমি জবাই করার সময় হয়তো আমার হাত গুলানো নড়াচড়া করতে পারে, আমার পা গুলা নড়াচড়া করতে পারে, আমার দুইটা হাত শক্ত কইরা বাইধা, আমার দুইটা পা শক্ত কইরা বাইধা, এরপরে আপনি জবাই করার জন্য আমার গোলার মধ্যে ছুরি চালাইবেন। কেমন কথা যে সন্তান বলে রে, আল্লাহ কি সন্তানের জীবনে জবাই করবো রে বাবা? জবাই তো আল্লাহ কয়ের উদ্দেশ্য না, আল্লাহর তো উদ্দেশ্য হলো ইব্রাহিম নবীরে পরীক্ষা করা। আল্লাহ হযরত ইব্রাহিম নবীরে পরীক্ষা করার জন্য ইসমাইল নবীরে জবাই করার জন্য আল্লাহ স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন। জবাই করা মূলত উদ্দেশ্য না, কিন্তু ইসমাইল নবী জানাইয়া দিল, বাবারে চিন্তার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, চিন্তা করবেন না, বরং আপনি ধৈর্যশীল আমারে পেয়ে যাবেন। এবার দুইজন বাবা, মানে বাবার ছেলে মিল্লা, দুইজনে মিল্লা যখন সম্মতি হয়ে গেল কুরবানি করার জন্য, ঘর থেকে সাজায় গুছাই ইসমাইল নবীর নিয়ে চলে যাবে। আল্লাহ সূরাত আস-সাফফাতের মধ্যে নবীর কাছে সেটা বয়ান করে সুন্দর করে আল্লাহ জানায়া দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার যখন আসলামা, আল্লাহ তাসনিয়া সিগা আনলেন, তারা দুইজনই আনুগত্য করলো আল্লাহর, তারা দুইজনই আত্মসমর্পণ করো আল্লাহর। শুধু বাবা করেছে, সন্তান করে নাই এমন না রে বাবা, সন্তান করেছে বাবা করেন নাই, সন্তানও করলেন বাবাও করলেন, আনুগত্য স্বীকার করলেন একজনের, চিল্লা বলেন তার নাম। ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি। হাতর গোলাপ সুরমা চোখে মাখায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে সে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে, ও ইসমাইল শুনছনি, তোমার বাবায় তোমায় দিবে কুরবানি, তোমার বাবায় তোমায় দিবে
যখন দিবেন বাবা আমারে রক্ত যেন নাহি লাগে কাপড়ে রক্ত যেন নাহি লাগে কাপড়ে সেই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ এলাহিয়া লামিনা ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি রবের দরবারে সিজদায় পড়ে 12 বার চোখের পানি ফেলায় আবদার জানাইতে লাগলো আল্লাহ যে স্থানের মধ্যে সিজদা দিলাম ওই স্থানের আশেপাশে এমন একটা মরুভূমি আছে যেই মরুভূমির মধ্যে কিছু জন্মায় না কোনো ফুলও জন্মায় না কোনো ফলও জন্মায় না কোনো সবজি জন্মায় না কিছুই চাষাবাদ করা যায় না ও আল্লাহ এত অনুর্বর জমি আমি জানি দোয়ার বদৌলতে তুমি উর্বর বানায়া দিতে পারো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে এই কথা বলে আর দিনের বেলা রোজা রাখে প্রথম রাত চলে গেল আল্লাহরে বলল আল্লাহ এই জমিটারে উর্বর বানায়া দাও রাত চলে গেল দিন চলে গেল এরপরে দ্বিতীয় রাতে আবার রবের দরবারে সিজদার মধ্যে আবদার জানাইলো আল্লাহ গো মরুভূমিটারে তুমি উর্বর বানায়া দাও জাতির কল্যাণ হবে তোমার বান্দাদের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে দ্বিতীয় রাত চলে গেল দ্বিতীয় দিন আবার শেখ সাদি রোজা রাখলেন এরপরে আবার ওই রাতের বেলা আবার রবের দরবারে আবদার জানাইলো তৃতীয় রাত আল্লাহর দরবারে আবদার জানায় আল্লাহ গো তুমি মরুভূমিটারে উর্বর বানায় দাও এরপরে আবার দিনের বেলা রোজা রাখলো এভাবে 3 দিন চলে গেল 3 রাত চলে গেল 3 দিনে রোজা রাখলো 3 রাতের বেলা রবের দরবারে আবদার জানাইলো আল্লাহ এই মরুভূমিটারে তুমি উর্বর বানায় দাও মানুষের জন্য উর্বর বানায় দাও চতুর্থ রাতের বেলা যখন রবের দরবারে আবদার জানাইতে লাগলো আল্লাহ কয় শেখ সাদি রে তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম বান্দা যখন আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ দিল নিয়ে একবার দোয়া করে দুইবার দোয়া করে একই দোয়া যখন বারবার রিপিট করে আমি রবের দরবারে চাই আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না বান্দা চাইতে দেরি হয় সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করতে দেরি করি না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে রবের দরবারে আবদার জানায় ওদিকে আল্লাহ কয় এই মুসা নবীর সহচর খিজির দৌড়ে শেখ সাদি স্বপ্ন যুগে গিয়া সিজদার মাঝখানে তুমি সুন্দর করে দাঁড়ায়া যাও হযরতে খিজির আলাইহিস সালাম যখন শেখ সাদির সামনে দাঁড়ায়া গেল হযরতে খিজিরে দেখার পরে কয় কে আপনি কয় আমি খিজির আলাইহিস সালাম কয় কেন আসলেন কয় একটা সুসংবাদ নিয়ে আসলাম যে রবের দরবারে 1 রাত না 2 রাত না 3 রাত পর্যন্ত আবদার জানাইলা তুমি মনে করছো আল্লাহ তোমারে ফালায়া চইলা যাবে জীবনে অসম্ভব না তোমার দোয়া কবুল হয়ে গেছে
একটু পরে সেজদা থেকে মাথাটা উঠাইয়া শেখ সাদি রহমাতুল্লাহ আলাই দেখে ওই মরুভূমি আর মরুভূমি নাই, পুরা মরুভূমিটাই ফুলে ফলে সবজি দিয়া ভরপুর হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। আরে আমি সেজদা থেকে ওইটাই দেখি যে পুরা মরুভূমিটাই ফুল ছিল না, কিছু ছিল না, কিছুই তো হইতো না, এখন থেকে ফুল ফল সবজি সুন্দর ভরপুর হয়ে গেছে। হযরত খিজির আলাইহিস সালাম চলে গেলেন। একটু পরে যখন সকাল হয়ে গেল, ভোরবেলায় এই আশেপাশের যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলের লোকগুলো ছিল কাফের। তারা আল্লাহকে বিশ্বাস করতো না। তারা আসলো। আসার পরে দেখে পুরা মরুভূমিটাতে তারা এতদিন পর্যন্ত বারবার আফসোস করলো, হায় যদি জমিটা আমাদের চাষাবাদের উপযুক্ত হতো, চাষাবাদ করে খেতে পারতাম, আমরা উন্নতি সাধন করতে পারতাম। কিন্তু আমরা এতবার বললাম, হইল না। হঠাৎ করে আজকে রাতের বেলা কেমনে হইল? শেখ সাদি রহমতুল্লাহ আলাই পাশে বসা আছে। শেখ সাদিকে জিজ্ঞেস করে, এটা মনে হয় আপনারই কারামাত, এটা মনে হয় আপনিই করছেন। শেখ সাদি কয়, আমি করি নাই, আমার আল্লাহ করেছেন। আমি করি নাই তো, আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো কারামাত নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি এই মরুভূমিকে চাষাবাদের উপযুক্ত করতে পারি না, একমাত্র আল্লাহ পারে। আমি একটু রবের কাছে দোয়া করছি, আমার রব এই অনুর্বর জমিকে 3 রাত 4 রাতের ব্যবধানে উর্বর করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কুফাররা কয়, যে আল্লাহ অনুর্বর জমিকে উর্বর বানাতে পারে, তাহলে তো ওই আল্লাহকে অবিশ্বাস করে লাভ নাই। আমাদের সবাই রে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবারের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি ওই মরুভূমিটা ওই জামানার সবচেয়ে বড় ইসলামিক উর্বর জমি হিসেবে গঠিত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কি আছে? দোয়া। কি আছে? ওই আল্লাহ কি নাই? এই জন্য আপনি কি মনে করছেন আপনি দোয়া ছাড়া বহুদূর যাবেন? ইম্পসিবল। আমি জুনায়েদ আল হাবিব দোয়ার উপরে ডিপেন্ড করে চলি। আমি আমার চলাফেরাটাই দোয়ার উপরে। হয়তো মা দোয়া করছে, না বাবা দোয়া করছে, না হয় কোনো মুরব্বী দোয়া করছে, না হয় কোনো ব্যক্তি আমার জন্য দোয়া করছে, না হয় কোনো আচরণে খুশি হয়ে একজন ব্যক্তি আমার জন্য দোয়া করছে। এই যে দোয়া, জরুর ভাই। এছাড়া আপনি চলতে পারবেন না। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি কোরআনে আল্লাহ শিখায়া দিয়েছেন, তুমি যানবাহনে চলার সময় পড়ো সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি এটা পয়রা উঠছেন গাড়িতে, আল্লাহর কসম ডেস্টিনেশন পর্যন্ত যাবেন, আপনার পাশে কে আছে? বিশ্বাস করেন। আপনি যদি মনে করেন আমি ক্যানভাসার, অফকোর্স আমি ক্যানভাসার, তবে এই বিষয়ে আমি ক্যানভাসার। আপনি যদি মনে করেন যে না হুজুর আমি আপনার ক্যানভাসার মনে করলাম, মনে কইরা হইলেও আপনি আমল করে দেখেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ গো
এই যানবাহন চলছে, এটা তো আমরা পরিচালনা করতে পারতাম না। তুমি করেছো, আমাদের বিন্দু মাত্র পরিমাণ এটা পরিচালনা করার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমরা জানি চলার পথে যদি আমরা মরণ হয়, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো অবশ্যই তোমার কাছে আজকে যাই, অথবা কালকে যাই, অথবা 1 বছর পরে যাই, অথবা 2 বছর পরে যাই, অথবা 1 যুগ পরে যাই। অফকোর্স তোমার কাছে তো আমাদের যাওয়াই লাগবে। এই যে আপনি আল্লাহকে বলে বাসে উঠলেন, প্রাইভেট কারে উঠলেন, আল্লাহর কসম আপনার ডেস্টিনেশন পর্যন্ত, আপনার গন্তব্যস্থান পর্যন্ত আপনার পাশে পাহারাদার হিসাবে আল্লাহ নিজেই থাকেন। এই জন্য এখানেও দোয়া, সব জায়গায় দোয়া। আল্লাহ দোয়াকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষের কাছ থেকে বদদোয়া না নিয়া দোয়া নিয়া চলার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিল, এই যে মসজিদে আসলেন, সামনে আমাদের জিলহজ মাস, তাই না? এখানে আমরা এই মাসটাকে মনে রাখি স্পেশালি। আমরা কেন মনে রাখি? দেখবেন যে একটা সাধারণ মানুষ এরপরও সেই নামটা মুখস্থ করে এবং মনে রাখে। কেন মনে রাখে? কারণ এই মাসের ভিতরে আমাদের একটা খুশির দিন আছে। ওই খুশির দিনের নাম কি? বলেন না খুশির দিনের নাম কি? যে খুশির দিনের কারণে আল্লাহর কাছে আমরা দামি। পড়েন সুবহানাল্লাহ। কেমন দামি? যেমন আমরা দামি কুনতুম খায়রা উম্মাহ, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা দামি জাত। আমরা দামি কেন? এই বিষয়ে জানার প্রয়োজন আছে না নাই? দামি কেন? এর পিছনে কারণ হলো 5টা। কয়টা? 5টা। আমরা দামি কেন? 1 নম্বরে আমরা দামি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী। সুবহানাল্লাহ। পকেটে থুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া কাদের নবী? নবীদের নবী, আমগো নবী। কেমন নবী পেয়েছেন? সুবহানাল্লাহ। নবীর কারণে উম্মত দামি। এমন কি কেমন দামি? যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকেই জান্নাতের দরওয়াজায় একজন দারোয়ান দাঁড় করাইছে। এই জান্নাতে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। হাসরের ময়দানে যখন নবীজি উম্মতদেরকে বেছে নিয়ে দরওয়াজার সামনে দাঁড়াবে, বলবে কে আপনি? কানা মুহাম্মদ। সঙ্গে কারা? উম্মতদের নিয়ে আসছি। আপনার জন্যই তো জান্নাত বানানোর পর থেকে ওয়েটিংয়ে আছি। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় সমস্ত নবী এবং নবীর উম্মতের আগেই জান্নাতে ঢুকে যান। এক নম্বরে নবীর কারণে রবের দরবারে আমরা দামি। কোন নবীর কারণে দামি? যেই নবী সব নবীদের নবী, নবীদের নেতা। কেমন নবী? যে মেরাজের মধ্যে আল্লাহ নবীরে নিয়ে গেলেন, এই ব্যাপারে সবার জানা আছে। মেরাজের ঘটনা সম্পর্কে আমার বাংলাদেশের মানুষেরা যেই পরিমাণে জানে, অন্যান্য দেশের মানুষেরা এত পরিমাণে জানে না। কারণ বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয় এলাকায় পাড়ায়, পৃথিবীর কোন দেশে এমন ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম, মালদ্বীপে গেলাম, শ্রীলঙ্কায় গেলাম। শ্রীলঙ্কা তো পুরাটাই হিন্দু রাষ্ট্র, বাদ দিলাম। কিন্তু মালদ্বীপ ধরেন আর মালয়েশিয়া ধরেন, দেখলাম ধরে বাবা ওখানে আমগো মতো এত সুন্দর মজলিস হয় না, এত সুন্দর মানুষগুলো নিয়ে মাহফিল হয় না। ওয়াজ মাহফিলের কোনো বালাই তো দেখলাম না। কেন রে বাবা? আমার দেশের মানুষেরা তো স্পষ্ট বোঝা যায় ওয়াজ মাহফিলেরা ভালোই জানে, সব বিষয়ে ধারণা ভালো আছে। এই যে মেরাজের কাহিনী একটা মুরব্বীরে জিগাইলেও সুন্দর করে বইলা দিতে পারবে নবীরে আল্লাহ কেমনে মেরাজের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন
মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর দাম কি পরিমাণে বাড়াইলেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ সাক্ষাতের জন্য রবের দরবারে নেন নাই, নবীরে নিলেন। কেমনে নিলেন? নেওয়ার সময় বোরাকে দুনিয়ার শেষ ডেস্টিনেশন যেই জায়গা, ওই জায়গার নাম হলো বাইতুল আকসা। ওই আকসা মসজিদের মধ্যে দুনিয়ার শেষ ঠিকানা, শেষ জায়গা, ওখানেই গন্তব্যস্থানে যাওয়ার পরে বোরাকটারে সুন্দর করে রাইখা জিবরাইল নবীরে জানায়া দেয়, পয়গম্বর ঢুকেন না একটু মসজিদের ভিতরে। এই আকসা মসজিদের মধ্যে ঢুইকাই আজকে আপনার মর্যাদা এত পরিমাণে বাড়ায় দেওয়া হবে। নবীজি ঢুকলেন, নবী গভীর রাতে তাকায়া দেখে এত গভীর রাতে মসজিদের মধ্যে কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ রুকুর মধ্যে আছে, কেউ সেজদার মধ্যে আছে, আবার কেউ রবের গুণ কীর্তন করতে করতে তাসবিহ পড়তে পড়তে বসে আছে। এমন হালাতে নবী কয়, এই জিবরাইল এরা কারা? এত গভীর রাতে এই জায়গার মধ্যে এরা কেন রে? আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আপনি এত দামি নবী আল্লাহর, আপনি আল্লাহর এত দামি বন্ধু, যেই বন্ধুর দাম বাড়াইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়াতে যত নবী আপনার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আপনার সম্মানে আজকে আকসা মসজিদের মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। নবী গো, একটু পরে 2 রাকাত নামাজ এখানে পড়া লাগবে। সবাই তো মনে মনে ভাবে হয়তো আদম নবীর সামনে যাবে, হয়তো ইব্রাহিম নবীর সামনে যাবে। জিবরাইল কয়, নবী 2 রাকাত নামাজের যে ঘোষণা চলে আসলো, এই নামাজ পড়ানোর জন্য আদম নবী আপনার সামনে যাওয়ার সাহস নাই, ইব্রাহিম নবী আপনার সামনে যাবে না, ইসমাইল নবী সামনে যাবে না, ইউনুস নবী সামনে যেতে পারবে না, ইউসুফ নবী সামনে যেতে পারবে না, বরং আজকে সামনে তো আপনি যাওয়া লাগবে ও পয়গম্বর আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রাসূলদের নেতা, বড় মায়া করে আপনারে বানাইছেন গো নবী আমার। আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজ পড়াইবেন। কারণ কারোর লকব ইমামুল মুরসালিন না, আল্লাহ আপনার লকব মায়া করে দিয়েছেন সব রাসূলদের ইমাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এজন্য উম্মতে মুহাম্মদি দামি, যেই উম্মতের নবী রবির দরবারে বড় দামি, ওই নবীর উম্মতেরা রবির দরবারে কেন দামি হবে না? এই জন্য আমাদের দাম রবের দরবারে আছে। আল্লাহ কয়, তোমরা শ্রেষ্ঠ জাতি, বড় দামি জাতি। 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল। 2 নম্বরে কেন আমরা দামি? 2 নম্বরে দামি হওয়ার পেছনে একটা কারণ আছে। ওই কারণের নাম হলো আসমানি সব কিতাবের লিডার। পড়েন না সুবহানাল্লাহ। সব কিতাবের কি লিডার, সব কিতাবের নেতা কোরআন। এই কিতাবটা কাদের? আমাদের দিয়েছেন না আল্লাহ? এখন কাদের? আমাদের। কে দিয়েছেন? কার কালাম? নবীর কালাম। কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা দিয়েছেন আমাদেরকে। কোরআনের কারণে এই জন্য আমরা দামি। আরে কোরআনের কারণে ছোট একটা গিলাফি যেই দামি হয়, সুবহানাল্লাহ। একটা গিলাফ পড়ে আছে, আপনার ঘরে ঢুকছেন, আপনি কি গিলাফটা দেখার পরেও আপনার পা দিয়ে দ্বিতীয়বার আবার লাগাবেন? অনিচ্ছাকৃত যদি না দেখা সত্যি লেগে যায়, আপনি ধীরে চুমু দেন। কি করলাম কেন? ওই কাপড়ের গজ 2000 টাকা, তাই ওই কাপড়ের গজ 5000 টাকা, এর লাগে চুমা খাইছেন। এই জন্য এত অল্প টাকা দামি, তাহলে চুমা খাইছেন কেন? সুবহানাল্লাহ। তাহলে একটা গিলাফ আপনি চুমু খাইছেন,
তাহলে আপনি যদি কোরআনের লোকে মিশে যান গা তাহলে আপনার দামও কে বাড়াবে? বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম তার দাম কেন বেড়েছে? ও সুন্দর তাই বলে কোরআনের কারণে তার দাম আল্লাহ বাড়িয়েছে। মানুষ কত পরিমাণে মহাব্বত করে, কত ভালোবাসে। ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমরা যখন যাই চেহারাটা দেখলে কয় মাশাআল্লাহ হুজুর আসছেন, যাবেন কই? এই যে ভালোবাসলেন, দুনিয়ার সব লোকদেরকে এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, আমগুলো দেখলে ছেড়ে দেয়। কই যাবেন? সেলুট দেন, নিয়ে বসায় চাপান করায়। কেন করায়? আমার চেহারা সুন্দর তাই বলে এই জন্য আপনি মিশে যান এর সাথে, আপনি মিশে যান, আপনার দাম, আপনার সম্মান আল্লাহ অনেক অনেক বাড়াইয়া দিবে। তাহলে 2 নম্বরে আমরা কিতাবের কারণে দাম। কিসের কারণে? কিতাবের কারণে, কোরআনের কারণে। 3 নম্বরে আমরা সাইয়্যিদুশ শুহুরের কারণে দাম। পুরা 12 মাসের মধ্যে যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে 12 মাসের নেতা। রমজান মাসের কারণে আমরা দামি। 4 নম্বরে রমজানের ভিতরে যে কদর, ওই কদরের কারণে আমরা দামি। 5 নম্বরে আমরা দামি হওয়ার পেছনে কারণ হলো এই যে সামনে আসতেছে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। করেন না সুবহানাল্লাহ। কারণ আমগো বাবায়া কয় আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে, পোলায় কয় আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। 2 বাবা পোলার কথা আল্লাহ নবীরে বয়ান করে শোনায়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত শুনতে থাক একটা বাবা এবং ছেলের গল্প, তোরা শুনতে থাক যেই বাবাও আল্লাহর কাছে মাথা নত করে আনুগত্য করেছে, সন্তান করেছে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কোচ না হো তো থোড়া থোড়া। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোরআন পড়লে, সূরাত আস-সাফফাত খুললে এটা বলতে বাধ্য হবে এই পৃথিবীতে 2 জন বাবার ছেলে ছিল। বাবা চেয়েছিল ছেলেকে কুরবানি করবে, ছেলে এমন না যে তোমার আনুগত্য আমি স্বীকার করতে রাজি না, এটা বলে না, বরং বলছে যে বলতে দেরি তুমি আমাকে সবির পাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আনুগত্য স্বীকার করে নিলাম। এই পৃথিবীতে আজও পর্যন্ত সেই কথা মানুষ বলে শুনে শুনে শিক্ষা গ্রহণ করে এমন বাবা এমন ছেলে ইসলামে আছে, বাবা দা বলে তাই শুনে কপাল পোড়া মুসলিম সন্তানেরা এখন বাবা যদি খালি কয় তুই কুরবানি করবো তো না, তোরে আমি মারতামও না ধরতামও না, 5 ওয়াক্ত নামাজ খালি পড়িস, ফুল্লায় কয় খাইছে রে, এ তোর কাম পাইছে না, এর মাথা ঠিক নেই মনে। একটা কথা মানবো, বাবু যদি কয় ডানে যাও হ্যাঁ বায়ে জায়গা, ভাই যদি কয় সোজা যাও না, হ্যাঁ দূর দিকে গেছে কেন, এদিকে গেছে না, কি আবার এরকম আছে না নাই? আছে না নাই? ঘরের মধ্যে 5 পোলা 4 পোলা নামাজ পড়ে, আরেক পোলা আরি সুবহানাল্লাহ 4টার কান কাটে। এরকম পোলাপান আছে না নাই? বাপেও খালি যারে পায় দোয়া চায়, দোয়া করে তো আমগো শেষ পোলাটা মাশাআল্লাহ আল্লাহ দিলে এখন বেড়ায় ডাব চুরি, নারিকেল চুরি, কলা চুরি, সব চুরিতে ভরাই, মান সম্মান যা আছে সব শেষ। এরকম আছে না নাই? আছে না নাই? অথচ উম্মতে মুহাম্মাদি জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর সন্তানেরা জীবনে কোনোদিন বাবার অবাধ্য হতে পারে? বাবা তো বাবাই, এটা একটা বটবৃক্ষ। এটা না থাকলে আপনি হারে 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 টের পাবেন এটা কেমন দামি সম্পদ, কেমন দামি সম্পদ, এটা আপনি হারে হারে টের পাবেন। চলে গেলে বুঝে, মানুষ থাকতে কদর দেয়। আল্লাহ বাবা এবং মায়ের খেদমত করার তৌফিক সবাইকে দান করেন। যাদের আব্বা আম্মা চলে গেছেন, আল্লাহ আব্বা আম্মার কবর